যে পাওয়া যাচ্ছে 2 টাকা দিয়ে সিংড়া দেখতে হচ্ছে। চলো সিংড়ার ভিতরে কি আছে সেটা দেখবো। এই হচ্ছে ভেজিটেবল চপ, যার দাম কিন্তু মাত্র 3 টাকা। তোমার কি এখানে 2 টাকা দিয়ে সিংড়া দিয়ে কি পোষাচ্ছে? এটা কি কি ছাড়তে যখন কি চপ? ভেজিটেবল চপ। ভেজিটেবল চপ দাম কত? 3 টাকা। রবিবারের সন্ধ্যা আর একটা দারুণ ইন্টারেস্টিং আর দারুণ একটা ব্লগ নিয়ে চলে আসছে স্ট্রিট ফুড, যেটা রায়গঞ্জ স্ট্রিট ফুড আর আছে, যেখানে আমরা 2 টাকা দিয়ে সিংড়া পাবো আর 3 টাকা দিয়ে কিন্তু এখানে কিন্তু ভেজিটেবল চপ পাওয়া যায়। চলো আমরাও ট্রাই করবো আর আপনাদেরকেও দেখাবো যে এত 2 টাকা দিয়ে দিচ্ছে কতটা প্রফিটেবল। চলো শুনুন। আপনার দোকানে কী কী পাওয়া যায়? আমাদের সিঙ্গারা, চপ, ভেজিটেবল চপ, ঘুগনি, চা, বিস্কুট। ঘুগনি প্লেট কত? ঘুগনি প্লেট 5 টাকা। 5 টাকা প্লেট। আর হচ্ছে সিঙ্গারা? সিঙ্গারা 2 টাকা। সিঙ্গারা 2 টাকার চপ? চপ 3 টাকা। চপ 3 টাকা। আর চা পাওয়া যায়? হ্যাঁ। তো রায়গঞ্জে কোথাও তো 2 টাকার সিঙ্গারা পাওয়া যায় না। তোমার কি এখানে 2 টাকা দিয়ে সিঙ্গারা দিয়ে কি পোষাচ্ছে? চলে যাচ্ছে। এটা যদি কেউ খেতে আসতে যায় কখন অ্যাভেলেবেল থাকে? কটা পর্যন্ত? 6টা পর্যন্ত থাকে অ্যাভেলেবেল। তো আমি মনে করি লাকি গাইস, আমি এর আগের আসছিলাম তখন একটু বিকালবেলা চলে আসছিলাম, একটু রাত হয়ে গেছে, 7:30 8টা বাজে গেছে। তো বললো যে আধা ঘন্টা 1 ঘন্টা আসলে কিন্তু আমি কিছু পেতাম না। তো আমরা এখান থেকে মোটামুটি অর্ডার করে নিলাম। চলো আমরা ট্রাই করবো এখন। 2 টাকা হচ্ছে সিঙ্গাড়ায়, যেটা হচ্ছে 2 টাকায়। আমি 1 বছর আগে ভিডিও করেছিলাম, দেন আবার কিন্তু আমরা চলে আসলাম হচ্ছে রায়গঞ্জে, একদম রয়্যাল এনফিল্ড শোরুমের পাশে। রয়্যাল এনফিল্ড শোরুমের পাশে। আর এটা 2 টাকা সিঙ্গাড়া, আর এটা হচ্ছে ভেজিটেবল চপ, যেটা কিনা হচ্ছে 3 টাকা। ধূমকেতু ক্লাব, ধূমকেতু কালী মন্দিরের পাশে। তো গাইস আমি জানি না কালিয়াগঞ্জে রায়গঞ্জে কোথাও 2 টাকা দিয়ে সিংড়া পাওয়া যায় কিনা। তো রায়গঞ্জে পাওয়া যাচ্ছে গাইস 2 টাকা দিয়ে সিংড়া দেখতে হচ্ছে। কুচকুচ সিংড়ার বাচ্চা গাইস, কিন্তু 2 টাকায় পাওয়া যাচ্ছে, এটা বিষয়। চলো সিংড়ার ভিতরে কী আছে সেটা দেখবো। তো সিংড়ার ভিতরে আলু, একটু গাজর, যেরকম সিংড়ার হচ্ছে সিংড়ার যেমন আলু যেটা সবজি থাকে সেমন নর্মাল সিঙ্গারার মতন ট্রাই করি। মানে সিংড়ার মতোই, বাট এই যে উপরে যে এই যে লেয়ারটা আছে বেশ কিন্তু ক্রিস্পি, এটা কিন্তু খুব সুন্দর লাগছে। 2 টাকা দিয়ে পাওয়া যাচ্ছে গাইস, কী পোষাচ্ছে জানি না আমি। এই বাজারে মানে এই সব বাজারে এখন 2 টাকা দিয়ে সিংড়া গাইস। খুব গরম, আর এখানে এত সেল হয় যে সন্ধ্যা 6:30 7টার মধ্যে শেষ। একটা কেউ এসে বলবে তোমাদের কপাল ভালো, নাহলে একটু করে আসলে কিচ্ছু পেতে না। আমাদের ট্রেনের টাইম হয়ে যাচ্ছে, চলো ঘরটা নিয়ে নেবো। আর এখানে কিন্তু আরেকটা জিনিস নিয়ে নিয়েছি, সেটা হচ্ছে ভেজিটেবল চপ, মাত্র 3 টাকা। আমরা ভেজিটেবল চপ খাই 5 টাকা 10 টাকা, এখানে আমরা খাবো ভেজিটেবল চপ 5 টাকা। চলো দেখাবো ভেজিটেবল চপটা কেমন হচ্ছে। ভেজিটেবল চপ, যার দাম কিন্তু মাত্র 3 টাকা। চলো সিংড়ার আলুই অ্যাড করা আছে, কিন্তু এখানে মানে নারকেল টারকেল পাওয়া যাচ্ছে। এখানে নারকেলটা বেশি পাওয়া যাচ্ছে, বাট সিংড়ার পুরটাই আছে, কিন্তু খেতে ভালো লাগছে, বেশ সুন্দর। পুচকু ভেজিটেবল চপ, সাথে চা খাও আর হচ্ছে সিংড়া খাও। এখানে ঘুগনিটা ট্রাই করেছিলাম, 5 টাকা যে ধরো দেয় ভাই, আশা করি আমি তো আমাদের দিকে পাইনি এত 5 টাকা দিয়ে অতগুলো দেয়, কিন্তু বেশ সুন্দর লেগেছে। আমি অলরেডি খেয়েছি, আর আমার যারা আগে থেকে যারা ভিডিও দেখো তারা আমার জানো যে সন্দীপ বং ফেসবুক পেজে একটা ভিডিও আপলোড হয়েছিল যে 2 টাকায় সিংড়া রায়গঞ্জে। এটা এখন আপলোড হচ্ছে সন্দীপ বং অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আপনারা সাপোর্ট করুন, আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যারা যেখান থেকে দেখতেছেন প্লিজ কমেন্ট করে জানাও তো তাড়াতাড়ি। যে আমি এটা বারবার ভুলে যাচ্ছি যে নিজের নামটা সবাই কমেন্ট করুন। এখানে বলেছিলাম কেউ কমেন্ট করিনি। রাস্তাঘাটে দাঁড়িয়ে আছি, লোকেশান বলে দিই, রায়গঞ্জ রয়্যাল এনফিল্ড শোরুমের একদম পাশেই একটা মন্দির আছে, মন্দিরের পাশে। তো আবার লাইট বাইট বাচ্চা ফিঙ্গা দেওয়া শেষ করে ফিঙ্গার সাইজ সিঙ্গার সাইজ আঙুলে তো ছোটো। সব থেকে মনে যেটা ভাব সিঙ্গারাগুলো বানাতে টাইম লেগেছে কতটা। চলো শেষ করি। হাত আমরা 20টা সিঙ্গারা নিয়েছি আর আলুর চপ নিয়ে নিয়েছি। খেতে খেতে যাচ্ছি আমরা স্টেশনে। এখানে অনলাইন থেকে দেখলাম যে 9টার সময় ট্রেন আছে নাকি, যাচ্ছি। হাতে আছে আমাদের এখন আধা ঘন্টা আরাম, টোটো নিয়ে নেবো, টোটো থেকে আমরা যাবো। আর 2 টাকা সিঙ্গারা কোথায় কোথায় খেয়েছো আপনারা, আদৌ খেয়েছো কি না প্লিজ কমেন্ট করে জানাও। আর কোথায় পাওয়া যাচ্ছে সেটা কমেন্ট করে জানাও। তো আমরা এখন আছি
যাচ্ছি স্টেশনে, আর ব্লগটা কন্টিনিউ হয়ে জন্য ভিডিওটা বড় করছি। এখানে এডিট চলতেছে। তো আমরা এখন হচ্ছে 9টা বাজে, 9টার সময় ট্রেন ঢুকবে, এখন কিছু মধ্যে ঢুকবে, 9:11টায় ট্রেন ঢুকবে। তো আর কি ব্লগটা কন্টিনিউ থাকবে, কালিয়াগঞ্জে গিয়ে এন্ড করবো ভিডিওটা নাকি, কারণ ভিডিওটা বড় করতে হবে তার জন্য। আর আমরা যে সময় দোকানে গেছিলাম সেই সময় অলমোস্ট সব জিনিসই শেষ হয়ে গেছিলো, ওই জন্য আর ভিডিওটা বড় হয়নি, জাস্ট আমরা খাইছি চলে আসছি। তো আধা ঘন্টা লেট ছিল ট্রেনটা, দেন পৌঁছালাম আমরা কালিয়াগঞ্জে। কালিয়াগঞ্জ থেকে এসে আমরা ব্লগটা এখন এন্ড করতে হবে, তো কারণ ভিডিওটা বড় হয়নি। এখন আমরা খাচ্ছি ডিম অমলেট খাচ্ছি, মানে রাত হয়ে গেছে অনেকটা, বাড়ি ভাত খাবো না, ডিম অমলেট খাবো। তো ব্লগটা এইটুকুই ছিল। তো দেন ব্লগটা এখানে এন্ড হচ্ছে। দেখা চল তাদের নতুন ভিডিও, নতুন জানতে। আর যারা ভিডিও দেখতেছো, কে কোথা থেকে দেখতেছো কমেন্ট করো, কেউ 2 টাকা তুমি সিঙ্গারা খাইছো কিনা কমেন্ট করো। যাও, টাটা।